নমস্কার বন্ধুরা, আমি সুখীশীল আপনাদের হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাডভাইজার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজিক্যাল গ্রুমিং নিয়ে একটা বিষয়। আর সেটি হচ্ছে দাঁত। আর এই দাঁত হচ্ছে আমাদের শরীরে একটা সৌন্দর্যতার প্রতীক। এই দাঁত যদি আমাদের ঠিকঠাক ক্লিন অ্যান্ড ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অনেকের সামনে আমরা কথা বলতে হেজিটেট ফিল করি বা দাঁত থেকে দুর্গন্ধ চলে আসা, দাঁতে পোকা লাগা। ঠিক আছে? পোকা লাগা বলতে একটা জিনিস বলি আমি। দাঁতে কিন্তু এই মিসকনসেপশনটা আপনারা কখনোই রাখবেন না। দাঁতে কিন্তু কখনোই পোকা হয় না। এই লম্বা, লম্বা কীড়া যেগুলো পোকা ইনসেক্ট যেগুলো হয় এগুলো কিন্তু কখনোই দাঁতের মধ্যে হয় না। দাঁতের মধ্যে পোকা লাগা মানে হচ্ছে দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া হয়ে যাওয়া। ঠিক আছে? ক্যাভিটি হয়ে যাওয়া, দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া যখন বাস করে তখন সেই জায়গাটাকে পুরোপুরি ভঙ্গুর করে দেয়। মানে সেই জায়গাটা পুরো হোলস বানিয়ে দেয়। সেটা কিন্তু কখনোই সেখানে পোকা থাকে না। কারণ সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়াটা সেখানে বাসা বাঁধার পরে সেখানে আস্তে, আস্তে ক্যাভিটি হয়ে যায়। অর্থাৎ ছিদ্র আকারে হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এই দাঁতের মধ্যেই দাঁতের সমস্যা নিয়ে আজকের আমার এই ভিডিওটা। কারণ দাঁত যদি আমাদের ক্লিন অ্যান্ড ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় কথা বলতে, অনেক সময় অনেক ইন্টারভিউ এ যেতে, কারো সামনে মুখোমুখি কথা বলতে কিন্তু আমরা অনেক সময় হেজিটেট ফিল করি। ঠিক তাই না? আমরা সকলেই কমবেশি কোনো না কোনো একটা মার্কেটিং প্রোডাক্ট, টুথপেস্ট ইউজ করে থাকি। ঠিক তাই না? তো এই মার্কেটিং প্রোডাক্ট, টুথপেস্ট থেকে কি আপনারা এই দাঁতের মধ্যে যে দীর্ঘদিন থেকে জমে থাকা নোংরা পুরোপুরি জাং ধরে রয়েছে, চিপকে রয়েছে দাঁতের সাথে দেখতে পাচ্ছেন? তো এইরকমভাবে এগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনোই আপনারা সেই টুথপেস্ট মার্কেটিং প্রোডাক্ট থেকে আপনারা কিন্তু কখনোই সেগুলোকে তুলতে পারবেন না। এর জন্য একটাই উপায়, সেটি হচ্ছে কোনো একটা ডেন্টিস্টের কাছে গিয়ে সেই দাঁতটা ক্লিন করে নেওয়া। আর একটি হচ্ছে ঘরোয়াভাবে আমরা কীভাবে সেটা নিরাময় করতে পারবো। তো ঘরোয়া উপাদানটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। খুব সহজে এটা যদি আপনারা ১ থেকে ২ সপ্তাহ, সপ্তাহে ২ বার ট্রাই করেন, রোজ কিন্তু মোটেও করা যাবে না। কারণ রোজ করলে আপনার দাঁতের সেনসিটিভিটি বেড়ে যেতে পারে। তো এইরকমভাবে যদি আমরা ২ সপ্তাহ কন্টিনিউ করি, অর্থাৎ সপ্তাহে ২ বার, টুয়াইস a উইক, তো এরকমভাবে যদি সপ্তাহে ২ বার ইউজ করি তাহলে কিন্তু আমরা অতি সহজে সেটার রেজাল্ট পেতে পারি। তো চলুন এবার আমরা জেনে নেব যে ঘরোয়া এই উপাদানটি আমরা কিভাবে বানাবো। তো প্রথমে আমরা যেই উপাদানটা নেব সেটি হচ্ছে হাফ ১ টি লেবু, হাফ চা চামচ খাবার সোডা, বেকিং সোডা যেটাকে বলা হয়। এই খাবার সোডা নেব এবং ৩ নাম্বার যে উপাদানটা নেব সেটা হচ্ছে টুথ পাউডার যেগুলো হয়ে থাকে, এবং টুথপেস্ট যদি হয় সেটাও হবে। তো এই ৩টি উপাদান, হাফ ১ টি লেবু, হাফ চা চামচ বেকিং সোডা, এবং অর্থাৎ যেটাকে খাবার সোডা বলা হয়ে থাকে, এবং সামান্য একটু, যেমন আমরা ব্রাশের উপরে টুথপেস্ট নিই ঠিক ততটাই টুথপেস্ট একটা পাত্রের মধ্যে ভালো করে মিক্সড করে সেটা যদি আমরা দাঁতের মধ্যে হালকাভাবে সেটাকে ব্রাশ করার মতো করি, হালকাভাবে, বেশি স্ক্র্যাচ করা যাবে না, হালকাভাবে যদি এটাকে আমরা স্ক্র্যাচ করি দাঁতের উপরে সপ্তাহে ২ দিন করে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আপনার দাঁতের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আপনার দাঁত কিন্তু পুরোপুরি মুক্তার মতো ঝকঝকে করবে, চমকাবে। ঠিক আছে? তো এইরকমভাবে যদি আপনারা ২ সপ্তাহ ট্রাই করতে পারেন, অর্থাৎ সপ্তাহে ২ বার করে, তাহলে কিন্তু এটা আপনি অতি দ্রুতই রেজাল্ট পেতে পারেন। তো এরকম হেলথ টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন।